আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী। দেখো তোমাদের গণিত বোর্ড বইয়ের 43 পৃষ্ঠা যে যে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও, এই অঙ্কগুলো আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও। এখানে আছে দেখো 2 10 3 2 10 3 23, এখানে আছে খালি ঘর, এখানে আছে 3, এখানে আছে গুণ চিহ্ন। আবার এখানে খালি ঘর, এখানে 6, এখানে 0, এখানে 9, এখানে 6, এখানে 9, খালি ঘর 7। এখন আমাদের এই খালি ঘরে কোন অঙ্কগুলো বসবে সেগুলো আমাদের বসাতে হবে। তো দেখো তোমাদের মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে। এখানে আছে দেখো আমরা আগে দেখবো যে এখানে আছে 9, তাহলে 0-র সাথে কত যোগ করলে 9 হবে এটা আমার বুঝতে হবে। তাহলে 0-এর সাথে 9 যোগ করলে অবশ্যই 9 হবে। তাহলে এইখানে 0-র সাথে 9 যোগ করলে 9 হবে। তাহলে আমি এইখানে 9 লিখলাম। তাহলে 9 আর 0 যোগ করলে 9। এখন এই 9টা এই 3কে কত দিয়ে গুণ করলে আমার 9 হবে সেটা আমার জানতে হবে। তাহলে 3কে আমি কত দিয়ে গুণ করলে 9 হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9। তাহলে আমি যদি এখানে 3 লিখি তাহলে দেখো 9 হয়ে গেল। বুঝতে পেরেছো? এখন দেখো আমি আবার তোমাকে গুণটা বুঝিয়ে দিচ্ছি। 3 দিয়ে যদি এটাকে গুণ করে, এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 দিয়ে এই 3কে গুণ করলে 3 তিরিখে 9 আর 3 দুগুণে 6। এখন এক ঘরে আমরা 0 দিব, যেহেতু একটা সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছি 0 দিব। দিয়ে এখন দেখো এই 3 দিয়ে এটাকে গুণ করলে 3 তিরিখে 9, 3 দুগুণে 6। এখন দেখো 0 আর 9 যোগ করলে কত হয়? 9। আমরা জানি 0-র সাথে যে সংখ্যা যোগ করব সেই সংখ্যা হবে, তাহলে 9। এখন 9 আর 6 যোগ করলে কত হয়? 15। 15-র এখন কত হবে? এখানে 5 হবে। 5 হাতে 1 রইল, তাহলে 6 আর হাতের 1-এ কত? 7। এই যে এটা দেখছো একদম কিন্তু পানির মতো সহজ, তোমরা যদি একটু চিন্তা করো। তারপর 2 নংটা দেখো, এখানে আছে 3 খালি ঘর, এখানে খালি ঘর, এখানে আবার দেখো 2 7 3 2 আছে। তাহলে এখানে গুণ করতে হবে। এখন আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এখানে 2 হয়। তাহলে 3-এর নামতা আমি কত দিয়ে বললে এখানে 2 হতে হবে? দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12। এখন আমি যদি এখানে দেখি বসিয়ে যে 3 4 12, 12 হলো না? 12-র 2। এই দেখো 12, 12-র আমি 2টা এখানে লিখলাম। লিখে এখন এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এখানে 7 হয়। তাহলে দেখো 4-এর নামতা বলতে হবে আমার। 4 1 4 16 আর হাতে রেখে কত? 17 হলো। কিন্তু 17 হলে হাতে 1 রইলো, আবার এখানে কত হলে তোমার এখানে মিলবে না। এজন্য আমার কি করতে হবে? এখানে 4 4 দেখো 3 4 12, হাতে রইলো 1, হাতে কত রইলো? 1। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এইগুলো মিলে। তাহলে 4 4 1 4 4 2 8 3 4 12, 4 4 16, 16 দিলে 16 আর 1 17, কিন্তু এইদিকে মিলবে না। এজন্য 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36। এখন এখানে আমি 9 দিয়ে লিখতে পারি। 4 নং 36, দেখো 36 আর হাতে রেখে কত? শেষে 7, হাতে কত রইলো? 3। এখন দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এখানে 23 হয় এই হাতের 3 দিয়ে। তাহলে দেখো 4 1 4 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20 আর হাতের 3-এ কত? 23। এই যে দেখো হয়ে গেল। এখন দেখো এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 4 দিয়ে এটাকে গুণ করলে 3 4 12, হাতে 1, এখানে 9 যদি দেই 4 নং 36 আর হাতে 37, হাতে 3, 4 5 20 আর 21 22 23। এই যে 23 হলো। দেখছো একদম ইজি কিন্তু এটা। এখন দেখো এটা 3 নংটা দেখো। 3 নংটা কি আছে? এই যে এখানে দেখো 9 আর খালি ঘর, এগুলো সব এদিক দিয়ে অনেক খালি ঘর আছে। এখন আমি এটা আমার মিলাইতে হবে যে এই যে প্রথমে আমি দেখবো এখানে 3 আছে, তাহলে আমি এখানে কত দিয়ে যোগ করলে আমার 3? এখানে অবশ্যই আমার 3 হলে, এই যে 3 আর 0 যোগ করলে 3 হবে। তাহলে আমি এখানে 3 লিখে ফেললাম আগে। এখন দেখো আমাকে এখানে 3টা মিলাইতে হবে। তাহলে 9-এর নামতা যদি আমি কত কত লিখলে এখানে মিলবে? 9 1 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। তাহলে যদি আমি 7 দেই তাহলে 7 নং 63-র 3 লিখলাম আর 6 হাতে রইল। এই 6 হাতে রইল। এখন আমি এখানে এমন একটা সংখ্যা দিব যাতে তোমার এই যে এই 6 যোগ করলে এখানে 7 7 হয়। তাহলে আমি এখানে কোন সংখ্যাটা দিব? দেখি 7 1 7, 7 দুগুণে 14, 3 7 21,
21 আর 6 কত? 21 আর 6, 21 আর 6 হচ্ছে 27। 27, 27-এর 7 আমি লিখলাম। তাহলে এখানে যদি আমি কত লিখি? 3 × 7 = 21, 3 লিখি, দেখি তো হয় কি না। 3 × 7 = 21, 21 আর 6 হচ্ছে 27, 27-এর 7 হাতে 2 রইল। এখানে আমি 2 লিখে ফেললাম, যেহেতু 3 × 7 = 21 আর 6 = 27 এখানে লিখতে হবে। এখন দেখো, এখন আমার এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেন এখানে, এই যে দেখো এইখানে 4 হয়। তাহলে 7-এর সাথে আর কত যোগ করলে দেখো 14 হবে। 7, অবশ্যই 7 যোগ করলে, তাহলে 7 দুগুণে 14, 7 হতে হবে। তাহলে আমি এখানে আগেই 7 লিখে নিলাম। 7 আর 7-এ 14, 4। এখন দেখো আমি এমন একটা সংখ্যা বসাবো এখানে যেন এখানে মিলে যায়। তাহলে দেখো কত দিয়ে গুণ করলে, এখানে দেখো আমি 3 নং দেখি, 3 নং 27, এই যে 3 যদি লিখি আমি দেখি 3 নং 27 হাতে 2, হাতে 2। এখন এই 3 × 3 = 9, 10, 11, এই যে দেখো এখানে 1 আর 11 হলো। এখন আমি যোগ করব, 3 আর 0 যোগ করলে 3, 7 আর 7 যোগ করলে 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 এই যে 4, আর এখানে 1, এই যে দেখো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একদম সহজ, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। তো দেখো, ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।